আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য আমার আদাব নমস্কার। আজকে এই সৈয়দপুর পৌরসভার আগামী 16 জানুয়ারি নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আপনাদের প্রিয় মানুষ, দীর্ঘদিন যিনি আপনাদের সাথে রাজনীতি করেছে, আমি এখানে আসার পর থেকে আমি সকলের মুখে যার গুণগান শুনেছি, যিনি সমাজের কথা বলতেন, যিনি গরিব দুঃখী মানুষের কথা বলতেন, যিনি আপনাদের প্রিয় নেতা ছিলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রয়াত নেতা প্রিয় বাদল ভাইয়ের সহধর্মিনী রাফিজা আক্তার জাহান বিবি আপার নৌকা মার্কার পথসভার সম্মানিত সভাপতি, আপনাদের মাঝে আছেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি বারবার নির্বাচিত মেয়র আমার বাম পাশে আছেন, আপনাদের নীলফামারী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল ভাই, আছেন আমার ডান পাশে পঞ্চগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র, আপনাদের পার্শ্ববর্তী জেলা, সেই জেলায় দীর্ঘ 27 বছর পরে ধানের শীষকে বিতাড়িত করে যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছে নৌকা মার্কা নিয়ে, আপনাদের সেই প্রিয় মেয়র জাকিয়া খাতুন। তালি নাই কেন? মজা লাগছে না নাকি? আনন্দ লাগছে না? নির্বাচিত একজন মানুষের নাম বলেছি, তালিটা একটু জোরে চেয়েছিলাম, বাট মনে হয় খুব বেশি শীত লেগে গেছে আপনাদের। তালি নাই? আছেন আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের, আমি আসলে সবার নাম এই মুহূর্তে বলা খুব কঠিন, যুগ্ম সাধারণ বৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ এবং সৈয়দপুর পৌরসভার নেতৃবৃন্দ, সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমার একটি ছোট বোন আছে, ছাত্রলীগ নেত্রী, আপনাদের প্রিয় নেত্রী আমিনা কহিল। আর সর্বোপরি আছেন যিনি কিছুক্ষণ আগে অসম্ভব সুন্দর করে আপনাদের কাছে ভোট চেয়েছেন, তিনি তার কষ্টের কথা বলেছেন, তিনি আপনাদের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন, তিনি আপনাদের উন্নয়নের কথা বলেছেন। নৌকার কান্ডারি আগামী 16 তারিখ রাফিকা আক্তার জাহান বেবি আপা, তিনি আছেন। আর সর্বোপরি আছেন অনেক রাত জেগে আপনারা যারা আমাদের সামনে বসে আছেন, সৈয়দপুরের প্রিয় মানুষগুলো এবং সংগ্রামী সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শুরুতে শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অভিসংবাদিত নেতা, শোষিত মানুষের আর্তনাদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ 1975 সালের 15 আগস্ট নির্মম নৃশংস হত্যার শিকার আমার প্রিয় বঙ্গবন্ধু পরিবারকে আমি প্রয়াত নেতাকে স্মরণ করছি। আমি আপনাদের একটু ভিন্নভাবে কথা বলব। আজকে কিন্তু আমাদের সৈয়দপুরে একটি বিশেষ দিন, কি ঠিক তো? একটি বিশেষ দিন। আচ্ছা, কি দিন বলেন তো? শুভ জন্মদিন। কার শুভ জন্মদিন বলেন? আমি তার নামটা সম্বোধনে বলি নাই, কারণ তিনি হলেন আপনাদের উপজেলার চেয়ারম্যান এবং নীলফামারী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক
মুকসিদুল মমিন ভাইয়ের কি জন্মদিন। শুভ জন্মদিনে আমরা একটি প্রতিজ্ঞা করতে চাই। শুভ জন্মদিনে আমরা সৈয়দপুরবাসীকে কথা দিতে চাই, কথা নিতে চাই। কি বলেন তো? এই শুভ জন্মদিনে আমরা প্রতিজ্ঞা করতে চাই, অঙ্গীকারবদ্ধ হতে চাই, 16 তারিখে নৌকা জিতবে। কি জিতবে? জিতবে। শুভ জন্মদিনে কিন্তু প্রতিজ্ঞা নিচ্ছি আপনাদের কাছ থেকে, এবং আমরাও এই সারিতে যারা বসে আছি এই নেতারা কি করছি? প্রতিজ্ঞা করছি। শুভ জন্মদিনের অঙ্গীকার, 16 তারিখে নৌকার জয় জয়কার। কি হবে? হবে তো? তাহলে আর কোনো চিন্তা নেই, আছে নাই? এই যে সমাবেশ, এই সমাবেশ কিন্তু সাক্ষী থেকে গেল, সাক্ষী রেখে গেলাম। আজকের এই সমাবেশকে সাক্ষী রেখে গেলাম জন্মদিনের অঙ্গীকার, 16 তারিখে নৌকার জয় জয় জয়কার। কি হবে? নৌকা হবে? কি হবে? জোরে জোরে হচ্ছে না? ওই ধ্বজের হসপিটালে শব্দ পৌঁছাতে হবে। কি হবে? হবে? কি হবে? নৌকা হবে? আরো জোরে, আরো জোরে, হসপিটালে যেতে হবে। ওজন আসে পুরে আসে, ওই হসপিটালে থেকে যায়, সৈয়দপুরে যেন না আসে। হবে তো? আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ আমরা বিশেষ করে অনেকের বক্তব্য শুনেছি। আমি কিন্তু ওই সভায়, এর আগের সভায় উপজেলা চেয়ারম্যান মহোদয় বক্তব্যে আমি কিন্তু খুশি হইনি। আমি ভাবছিলাম উপজেলা চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক কি বক্তব্য রাখলেন, কি ভোট চাইলেন। আমি কিন্তু একটা সুন্দর, অসম্ভব সুন্দর একটা বক্তব্য আশা করছিলাম। কারণ আমি যখন সৈয়দপুর এসেছি, আমি কিন্তু অনেক তথ্য নিয়ে এসেছি, আমি অনেক রিপোর্ট নিয়ে এখানে এসেছি। আমি যখন কোথাও যাই, আমি কিন্তু শুধু শুধু যাই না। কে আছে, কে কেমন আছে, কে ভালো আছে, কে খারাপ আছে, কে কি অবস্থায় আছে, আমি সমস্ত মেসেজ নিয়ে তারপরে সেখানে আসি। তখন আমি ভাবছিলাম যে আমি তো অনেক একটা বাঘের গল্প শুনেছিলাম, তো বক্তৃতা এরকম বিড়ালের মতো হলো কেন? আমার তো পছন্দ হয়নি। তারপরে এখানে এসে দেখলাম আসলেই তো বাঘের বাচ্চা, বাঘের মতোই বক্তৃতা দিয়েছে, ঠিক না? মুকসিদুল আমিন সাহেব বাঘের মতো বক্তৃতা দিলেন। আমি কিন্তু পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি এবং আমি আত্মস্থ করেছি। উনি কি কি বলেছেন আমি কিন্তু বলে দিতে পারবো এখন। তার মধ্যে আমার খুব ভালো লেগেছে, উনি বলেছেন যে এই এলাকায় অর্থনৈতিক জোন হবে, ইকোনমিক জোন হবে। অলরেডি 35,000 মানুষ কাজ করছে, আর ইপিজেডে করছে, আর ইকোনমিক জোন হলে করবে লক্ষাধিকের উপরে। তাহলে এই লোক কি সামলানো যায়? এত উন্নয়ন, যে উন্নয়নের কথা বলেছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সৈয়দপুরকে নিয়ে এত ভাবেন। সৈয়দপুরকে আজকে উনি জেলা করার চিন্তা করেন। সৈয়দপুরে এত উন্নয়ন, এই সৈয়দপুরের পাশের 8টি জেলা সৈয়দপুরকে টাচ করে তারপরে যায়, তাহলে সৈয়দপুর জেলা হবে কেন? সৈয়দপুর তো বিভাগ হওয়ার ক্ষমতা রাখে। তাহলে আজকে এই সৈয়দপুর কোথায় নাই? সৈয়দপুর সর্বত্র। সৈয়দপুরের কথা চিন্তা করা যায়? তাহলে সেই সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যান নৌকা, এমপি নৌকার ভোটে এমপি, তাহলে পৌরসভা কেন নৌকা পাবে না? কেন পাবে না নৌকা? নৌকা পেতেই হবে।
যদি উপজেলার চেয়ারম্যান নৌকায় জিতে থাকে এবং এমপিও নৌকার ভোট নিয়ে জিতেছে, কি ঠিক তো নাকি ভুল বলেছি? তাহলে আমরা পৌরসভায়, আমার ভাই বলেছে উর্দু ভাষাভাষীদের আমরা ভুল বুঝি, তারা কিন্তু নৌকায় ভোট দেয়, আমার চেয়ারম্যান ভাই বলেছেন। তাহলে আমি উর্দু ভাষাভাষী ভাইদের ভোটও চাই, চাইতে পারি ইনশাআল্লাহ। আর আমার কেন যেন মনে হয়েছে আমার দুই পাশে দুই মহারথী বসে আছে, আমার দুই পাশে দুই মহারথী, অর্থাৎ ওই যে রস দিয়ে পাটালি বানায় না, দেখেছেন? এই দুইজন হলো দুই পাশে রসের পাটালি। আর ওই যে পাশে উপজেলা চেয়ারম্যান মহোদয়, উনি হলেন রসের গুড়। পাটালির উপরে গুড় পড়বে, পাটালির উপরে গুড়, বুঝছেন কিরকম মিষ্টিটা হবে? তাহলে এই দুই মহারথী সাথে আমার বাম দিকে উপজেলা চেয়ারম্যান। আর কিছু লাগে? আর কিছু দরকার আছে? নৌকা জিততে আর কিছু লাগে? লাগে না। আগামীকাল থেকে নৌকা ছাড়া সৈয়দপুরে কিচ্ছু থাকবে না। থাকবে? থাকবে? থাকবে না। আরে কিসের নারিকেল গাছটা, ওই গাছ তো উপরে ফেলে দিব, থাকবে? বলেন, নারিকেল গাছ উপরে ফেলে দেব, নদীর ওপারে চলে যাবে নারকেল গাছ। আর লাঙ্গল, লাঙ্গল এখন লাগে না চাষ করতে। এখন ওই যে ভাই বলেছে বিদ্যুৎ শতভাগ, কি লাঙ্গল কি দরকার? এখন আমরা চাষ করতে লাঙ্গল লাগে না, ওটাও ফেলে দেবো দূরে। থাকবে শুধু কি থাকবে? নৌকা। নৌকার বাইরে কিচ্ছু থাকবে না, থাকতে পারে না, শুধুমাত্র নৌকা থাকবে। কোন পোস্টার দেখতে চাই না, কিচ্ছু দেখতে চাই না, কোন মাইকিং শুনতে চাই না। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ 12 বছর পূর্তি, এক যুগ। সৈয়দপুরে পৌরসভায় নৌকার বাহিরে কোনো কথা নাই, কোনো কথা নাই। চারিদিকে নৌকা নৌকা নৌকা। আমি মাঠে নামবো, হাঁটবেন, আমাকে যদি এখনো বলেন সকাল পর্যন্ত ঘুরতে হবে, আমি তাও পারবো। আপনি যদি আমাকে বলেন সারাদিন কালকে ঘুমাতে পারবেন না, আমি তাও ঘুমাবো না। আমি সেই মানুষ। দেখছেন 12 হাতের শাড়ি পরেছি, আসলে কিন্তু 12 হাতের মানুষ আমি না। আমি একজন মানুষ, আমি নারী নই, আমি মানুষ। আশরাফুল মখলুকাত, আল্লাহর সৃষ্টি মানুষ, তারপরে নারী পুরুষ। আজকে কিন্তু নারীরা ওই জায়গাটিতে আর নাই। নারীরা কিন্তু আজকে সিদ্ধান্ত নিতে শিখেছে, কিন্তু পারে না। সংসারের সিদ্ধান্ত নেয়, সমাজের সিদ্ধান্ত নেয়, সংসদের সিদ্ধান্ত নেয়, সমস্ত জায়গায় আছে নারী সিদ্ধান্ত নেয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন একটি দেশের অর্ধেকের বেশি ভোট নারী। অর্ধেক অংশকে উন্নয়নের অংশগ্রহণ না করালে একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। আর সেই কারণে আপনার পাশাপাশি আমি, ভাইয়ের পাশাপাশি বোন, বোনের পাশাপাশি ভাই, তবেই হবে একটি দেশের উন্নয়ন, ঠিক তো? তাহলে আসুন আমরা আগামীকাল থেকে হাতে হাত ধরে আমরা ভাই বোনে মিলে প্রতিজ্ঞা করব। আমরা কিন্তু কেকও কাটবো এখন, তাই না নাকি? আমরা ভাইকে ফুল দেব। আমরা কিন্তু আজকে কিছুক্ষণের জন্য হলো জন্মদিন পালন করব। আর আমরা হাতে হাত ধরে সবাই মিলেমিশে আমরা নৌকাকে জয়যুক্ত করব। আমি শুধু শেষ বেলা আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 1975 সালে জুলাই মাসের 30 তারিখে তিনি যখন দেশের বাইরে গিয়েছিলেন, 15 দিনের মাথায় তিনি কখনোই ভাবেননি তিনি তার বাবাকে হারাবেন, তিনি তার মাকে হারাবেন, তিনি তার ভাইকে হারাবেন। তিনি সবকিছু হারিয়েছেন। সবকিছু হারিয়ে তিনি যখন 1981 সালের 17 মে
বাংলার মাটিতে এসেছিলেন, সেদিন তিনি কিছুই পান নাই। এয়ারপোর্টে এসে লাখো লাখো মানুষ দেখেছিলেন আর চোখের পানি ফেলেছিলেন আর বলেছিলেন, আমি তো আমার বাবাকে দেখতে পাই না, আমি তো আমার মাকে দেখতে পাই না, আমি তো আমার ভাইকে দেখতে পাই না, আমি ভাইয়ের বধূকে দেখতে পাই না, তবে আপনাদেরকে দেখতে পাই। আপনারা হাজারো লাখো লাখো ভাই, লাখো লাখো আমার বাবা, আমার মা আমার সামনে উপস্থিত আছেন। আমার বাবা দীর্ঘ 14 বছর কারাবরণ করে এই বাংলার স্বাধীনতার জন্য নিজের জীবনটি দিয়ে গেছেন, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারেন। আমি আজকে আপনাদের মাঝে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে। আপনাদের বোন হয়ে থাকতে চাই, আপনাদের মেয়ে হয়ে থাকতে চাই, আপনাদের ভাগ্যের আমি উন্নয়ন ঘটাতে চাই, আমি অর্থনৈতিক উন্নয়ন করতে চাই। আমরা একজন মানুষকে হারিয়ে কত কষ্টে থাকি, আর তিনি 18 জন মানুষকে হারিয়ে তিনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো নেই। আমাদেরকে বুঝতে দেন না তিনি কেমন আছেন। তিনি যদি কাঁদেন তাহলে সারা বাংলাদেশ কাঁদবে, তাই তিনি বুঝতে দেন না। কষ্ট করে শোককে পাথরে হয়ে নিজের কষ্টকে লুকিয়ে রেখে তিনি দেশের মানুষের উন্নয়ন করে যাচ্ছেন। যে মানুষটি দিনের 19 ঘন্টা জেগে থাকেন, মাত্র 4 ঘন্টা ঘুমান। আপনার আমার কথা চিন্তা করেন, এদেশের মানুষের কথা চিন্তা করেন। সেই মানুষটির জন্য একটি নৌকায় কি আমরা ভোট পেতে পারি না? পারি? একটি নৌকায় ভোট পেতে পারি? সেই মানুষটির জন্য, তার জন্য নয়, আপনার জন্য, সৈয়দপুরবাসীর জন্য, আপনার ভাগ্যের উন্নয়নের জন্য একটি নৌকা মার্কা ভোট দিয়ে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে সম্মানিত করেন। জননেত্রী শেখ হাসিনাকে আপনারা অপমানিত করেন না। নৌকা যদি হেরে যায় তাহলে শেখ হাসিনা হেরে যাবে, নৌকা যদি হেরে যায় তাহলে আমার আত্মা কষ্ট পাবে, নৌকা যদি হেরে যায় বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। নিশ্চয়ই আপনারা বঙ্গবন্ধুর আত্মাকে কষ্ট দেবেন না, নিশ্চয়ই আপনারা জননেত্রী শেখ হাসিনাকে কষ্ট দেবেন না। আর সেই কারণে আপনাদের কাছে আকুতি রেখে যাই, আমরা ঢাকা থেকে এসেছি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়ে এসেছি। তিনি বলেছেন আমাকে নানক ভাইয়ের মাধ্যমে ওকে যেতে বলো, নৌকাকে জিততে হবে। আমরা তার মেসেজ নিয়ে এসেছি। আপনাদের কাছে অনুরোধ রাখি, আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনার নৌকাকে জয়যুক্ত করেন। নিশ্চয়ই আপনাদেরকে জননেত্রী শেখ হাসিনা অনেক ভালোবেসে আপনাদের জন্য উন্নয়ন নিয়ে আসবে। আপনাদের প্রিয় ভাবি, আপনাদের প্রিয় মানুষটি। আজকে থেকে আমরা সবাই কি কথা দিলাম? কথা দিয়েছি, শপথ করেছি, নৌকা জিতবে। জিতবে তো? সবাই বলেন আমার সাথে, স্লোগান ধরবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মার্কা কি আছে? মার্কা কি আছে? কোন সে মার্কা? আরো জোরে, আরো জোরে। হচ্ছে না তো? সবাই বলো, তালে তালে তালি দিয়া এবার যাবে সৈয়দপুরে। জিতে গেল, জিতে গেল সৈয়দপুরে। সবাই বলো, মুখ বন্ধ কেন? মুখ খুলতে হবে, তালি দিতে হবে, শুনিয়ে দিতে হবে। জানিয়ে দাও, শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। এবার যাবে, 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 যাবে। আরো জোরে, আরো জোরে। জয় বাংলা।